আর 6 মাস পর মাধ্যমিক পরীক্ষা। এখনো যদি তোমরা সিরিয়াস না হও তাহলে তোমাদের দ্বারা আর কিচ্ছু হবে না, কারণ এরপরে রিভিশন, তারপরে টেস্ট পেপার সলভ, যাবতীয় সবকিছু করে হাতে দেখবার সময় নেই। আর আচ্ছা, আদেও কি তোমার হাতে 6 মাস? এটা কি ক্যালকুলেট করে দেখেছো? চলো আজকে আমরা সেটাই দেখবো। আর এই 6 মাসের আমাদের রোড ম্যাপ কি হবে সেইটা আজকের ভিডিওটা আমরা দেখবো। তাহলে আমরা মেনলি প্রথমে দেখবো আমাদের হাতে সময় কতদিন। আমাদের হাতে মেনলি দেখো, এইটা আজকে আগস্টের মোটামুটি হাফের বেশি। আমি যখন ভিডিওটা বানাচ্ছি আজকে আগস্টের 21 তারিখ। তাহলে আগস্ট আমরা ধরবো না, আমরা ধরবো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারি। এইবার আমি ফেব্রুয়ারি ধরছি না, কারণ ফেব্রুয়ারির মধ্যে থেকে পরীক্ষা, ওই মাসটা আমি আর ধরছি না। তোমরা এই ফেব্রুয়ারিও ধরছো, আগস্ট ধরছো, দিয়ে করে দিচ্ছ 6 মাস। কিন্তু আমাদের হাতে যদি আমরা দেখি সলিড 1 2 3 4 5, 5টা মাস। তার মধ্যে এইখানে আবার আর একটা ব্যাপার আছে। তার মধ্যে এই যে এই মান্থটা অক্টোবরটা, এটা কিন্তু ফেস্টিভ মান্থ। ফেস্টিভ মান্থ বলতে এই মান্থে মেনলি যাবতীয় দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সব পুজো এই সময় থাকে। তাহলে ভাইফোঁটা, এই যে এইগুলো সবকিছু এই সময় থাকে। এই সময় স্কুলও ছুটি থাকে। যদিও বা আমি তোমাদের একটা কথা বলি, তোমাদের এই মুহূর্তে স্কুলে যাওয়ার আর দরকার নেই, স্কুলে যেতে হবে না। অ্যাটেন্ডেন্স, আজ অব্দি অ্যাটেন্ডেন্সের জন্য মাধ্যমিকে কাউকে আটকায়নি, কোনো দরকার নেই তোমাদের। তোমরা বাড়িতে প্রিপারেশন নাও। আর যদি অ্যাটেন্ডেন্স নিয়ে খুব সমস্যা হয়, সপ্তাহে 6 দিন স্কুল হয়, তুমি 3 দিন যাও, তাহলেও দেখবে তোমার অ্যাটেন্ডেন্স কমপ্লিট। কারণ গভর্নমেন্ট রুল অনুযায়ী 220 দিন স্কুল হয়, তো মোটামুটি সপ্তাহে একদিন প্রায় ছুটি থেকেই যায়। তো তুমি যদি 3 দিনও যাও, তোমার অ্যাটেন্ডেন্স কমপ্লিট। এইবার আমি আসি যে তোমাদের এই যে 5 মাস, এই 5 মাস কিভাবে পড়বে। এই 5 মাসে তোমাদের কি কি করতে হবে? টেক্সট ফুল কমপ্লিট করতে হবে, কোশ্চেন ব্যাংক বা বাঞ্চ যে যেটা করো সেটা কমপ্লিট করতে হবে। তার কিছুদিন পরে আসবে টেস্ট এক্সাম, তার কিছুদিন পরে আসবে টেস্ট পেপার, তারপরে আসবে হচ্ছে মাধ্যমিক ফাইনাল এক্সাম, অর্থাৎ মাধ্যমিক এক্সাম। এর মধ্যে আসবে হচ্ছে আমাদের সাজেশন, যেই সাজেশন থেকে তোমরা 95% প্লাস কমন পাবে, গ্যারান্টি দিচ্ছি। আগের বারও পেয়েছিল, এইবারও পাবে। সেকেন্ড ইউনিটে ইভেন তোমরা পেয়েছো, যে আমাদের সেকেন্ড ইউনিটের ভিডিও আপলোড করা আছে, তোমার স্কুলের কোশ্চেনটা মিলিয়ে নাও, তুমি যদি তখন না দেখে থাকো দেখবে কমন আছে। তাহলে এইখানে আমাদের করতে হবে টেক্সট বুক কমপ্লিট, কোশ্চেন ব্যাংক, টেস্ট এক্সাম দিতে হবে, টেস্ট পেপার কমপ্লিট করতে হবে, আর সাজেশন। এইবার আমাদের হাতে রয়েছে হচ্ছে 1 2 3 4 5। এবার অক্টোবর মাসে তোমাদের এইবার ওই মমতা ব্যানার্জি বলেছিল উৎসবে ফেরো, খুব একটা দরকার নেই উৎসবে ফেরার বাবু, এইবারটা পড়ো, সামনে এবার উৎসবে ফিরবা। তাহলে এইবারটা পড়া করো। এবার এই 5 মাস আমাদের পড়তে হবে। এইবার পড়ার রুটিন কি হবে? এইবার আমি আসি পড়ার রুটিন। আগে জানতে হবে পড়ার রুটিনের জন্য আমাদের সাবজেক্ট কটা। 7টা টোটাল সাবজেক্ট। টোটাল 7টা সাবজেক্ট। আমাদের দিন হাতে কটা? সপ্তাহে 7টা করেই দিন। তাহলে যদি আমরা দেখি 7টা করে দিন কি কি? সানডে, মনডে, টুয়েসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এইবার আমরা পড়বো কিভাবে? আমরা পড়বো হচ্ছে 2-1-3 রুলসে। আমরা মিনিমাম 6 আওয়ার্স, মিনিমাম 6 আওয়ার্স তুমি যদি ভালো নাম্বার করতে চাও তোমাকে পড়তেই হবে। টিউশন যদি স্কুল যাও স্কুল এর বাইরে। না দাদা এত সময় নেই, হবে না, দেখো ভাই নাম্বারও হবে না। তাহলে যদি তুমি ভালো পরিশ্রম করো তবেই তুমি পারবে। আর একটা জিনিস মনে রাখবে, তুমি যদি ভাবো এই রিলস দেখে এইভাবে চলে যাবে, এইভাবে জীবন যায় না, এইভাবে কোনোদিনই ভালো রেজাল্ট হয় না। ঠিক আছে তো? তাহলে এইখানে মেনলি আমাদের এইটা দেখতে হবে হচ্ছে যে আমরা 6 আওয়ার্স করে পড়বো। এর রুলটা কি হবে? 6 আওয়ারের রুল হবে হচ্ছে 2-1-3। অর্থাৎ আমরা সকালের দিকে, অর্থাৎ সকালে টিউশন করে বা ভোরবেলা উঠে 5টা থেকে 7টা অব্দি ম্যাক্সিমাম টিউশন থাকে না, 5টায় ঘুম থেকে 5টা থেকে 7টা, এইটা আমি ধরলাম 5টা থেকে 7টা AM, এইটা 2 ঘন্টা পড়লাম। তারপরে 1 ঘন্টা অর্থাৎ দুপুর বেলা 4টে থেকে 5টা পড়তে পারো, 3টে থেকে 4টে পড়তে পারো, তোমার ব্যাপার। তুমি 3টে থেকে 4টে বা 5টা তুমি পড়তে পারো। এরপরে 3টে, এইটা হচ্ছে নাইট স্টাডি, লেট নাইট করবে না আমি যতটা বলবো। এখন লেট নাইটও করতে পারো, কোনো সমস্যা নেই। এই 3 ঘন্টা তোমাকে পড়তে হবে। এই মাত্র সামান্য 6 ঘন্টা তুমি যদি পড়তে পারো তোমার রেজাল্ট ভালো হবেই। এইবার কখন কি পড়বে? এই সকালে 2 ঘন্টা, যেই সাবজেক্টটা সব থেকে বেশি কঠিন লাগে, লাইফ সায়েন্স হতে পারে, ফিজিক্যাল সায়েন্স হতে পারে, ম্যাথ হতে পারে, ইংলিশ হতে পারে, যেই সাবজেক্টটা সব থেকে কঠিন লাগছে সেইটাই সকালের 2 ঘন্টা, অর্থাৎ হার্ড সাবজেক্ট। এইটার জন্য হার্ড সাবজেক্টের জন্য এই 2 ঘন্টা আমরা এঙ্গেজ করব। এই 1 ঘন্টা প্র্যাকটিস সেট, মক টেস্ট, যাবতীয় যা কিছু, মক টেস্ট দেওয়ার সময় হয়ে গেছে বাবু,
এখনো টেস্ট হয়নি বলে তুমি যে মক টেস্ট দেবে না এটা কিন্তু নয়। এই 1 ঘন্টা আমাদের মক টেস্ট যাবতীয় যা কিছুর জন্য রাখা থাকবে। যদি তোমরা আমাদের ইংলিশের মক টেস্ট পেপার চাও, যে তোমরা চাও আমি তোমাদের মক টেস্ট পেপার রেডি করে দিই 90 মার্কসের, তোমরা আমাকে কমেন্ট করো মক টেস্ট, আর তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে আমি মক টেস্ট দিয়ে দেবো। তোমরা যদি 10টা কমেন্ট মক টেস্ট আমি দেখতে পাই ভিডিওতে, মক টেস্টের গ্রুপ সপ্তাহে 3টে করে আমি রোজ মক টেস্ট পিডিএফ তোমাদের গ্রুপে দিয়ে দেবো। তাহলে গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, গ্রুপ থেকে জয়েন হয়ে নাও। ঠিক আছে, এইখানে গেল হচ্ছে মক টেস্ট। আর এই 3 ঘন্টা হচ্ছে স্টাডি, অর্থাৎ এই 3 ঘন্টা তুমি অন্য যে কোনো সাবজেক্ট পড়তে পারো। এইবার আমরা কি ওই 1 ঘন্টা করে সব সাবজেক্ট পড়বো, না রোজ সব সাবজেক্ট পড়বো? দেখো, রোজ সব সাবজেক্ট পড়তে হবে না, এখন তোমাদের হাতে একটু সময় আছে। কিভাবে পড়বে আমি বলছি। দেখো এইবার আমরা কিভাবে পড়বো, দেখো এইবার আমরা মেনলি যেভাবে পড়বো, আমরা প্রথমে দেখবো সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। আমাদের সব থেকে একটা কঠিন সাবজেক্ট, আমরা 2টো কঠিন সাবজেক্ট তুলবো। আমি ধরলাম তোমার ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্সের মধ্যে একটা কঠিন লাগলো, ম্যাথ কঠিন লাগলো। আমি সাপোজ ধরলাম তোমার ম্যাথ আর ফিজিক্যাল সায়েন্স কঠিন লাগলো, তাহলে আমরা সানডে ম্যাথ করব, মানডে ফিজিক্যাল সায়েন্স করব। সেম এই দিনকে ম্যাথ, তারপরের দিন ফিজিক্যাল সায়েন্স, আবার ম্যাথ, আবার ফিজিক্যাল সায়েন্স, আবার ম্যাথ। এইবার তোমার যদি ম্যাথের থেকে ফিজিক্যাল সায়েন্স বেশি কঠিন লাগে, সেক্ষেত্রে তুমি এই 3 দিন ম্যাথের পরিবর্তে 4 দিন এই ম্যাথের, 4 দিন ফিজিক্যাল সায়েন্স, আর এই 3 দিন ফিজিক্যাল সায়েন্সের 3 দিন ম্যাথ। তোমার যেটা বেশি কঠিন লাগবে তুমি সেটা করবে। ঠিক আছে, এইবার আমরা পরের দিনকে একটা সহজ সাবজেক্ট রাখবো। সহজ সাবজেক্ট বলতে আমরা বাংলা রাখতে পারি, ইংরেজি রাখতে পারি, ইতিহাস ভূগোল রাখতে পারি। তাহলে আমরা দেখো মেনলি তোমাদের কাছে আমাদের বাংলা মিডিয়ামে ইংরেজিটা যথেষ্ট কঠিন সাবজেক্ট, তাহলে আমি বাংলা আর ইতিহাসের মধ্যে একটা রাখছি, কারণ দুটোই মেনলি মুখস্থ করতে হয়। তাহলে আমরা একদিন কি করব, একদিন বাংলা পড়বো, একদিন হিস্ট্রি পড়বো, একদিন বাংলা পড়বো, একদিন হিস্ট্রি পড়বো, একদিন বাংলা পড়বো, একদিন হিস্ট্রি পড়বো, আবার একদিন বাংলা পড়বো। এইবার এই দুটোর মধ্যে তোমার যেটা কঠিন লাগে ওই সেম ফরম্যাট, যদি 3 দিন হিস্ট্রি কঠিন লাগে হিস্ট্রি 4 দিন করবে, যদি বাংলা কঠিন লাগে বাংলা 4 দিন করবে। এইটা মেনলি এইটা হচ্ছে একটা গেল। এইবার আমাদের হাতে আর কি কি সাবজেক্ট থাকলো, আমাদের দেখো টোটাল 4টে সাবজেক্ট হয়ে গেছে, আর থাকলো হচ্ছে পরে 3টে কি কি, জিওগ্রাফি, ইংলিশ, লাইফ সায়েন্স। এইবার আমরা এই 3টে রোটেশনে পড়বো, অর্থাৎ যেই যদি আমার সব থেকে বেশি কঠিন লাগে হচ্ছে আমি ধরলাম এরপরে লাইফ সায়েন্স, বা আমি ধরলাম ইংলিশ কঠিন লাগছে, যাদের ইংলিশ কঠিন লাগে, যাদের লাইফ সায়েন্স কঠিন লাগে, যেটা তোমরা তোমাদের মতো নিজেদের মতো ঠিক করে নেবে, কাস্টমাইজ করে নেবে। তাহলে যখন লাইফ সায়েন্স কঠিন লাগছে, তাহলে এইখানে আমরা মেনলি লাইফ সায়েন্স রাখবো। লাইফ সায়েন্সের সঙ্গে আর কি রাখবো, একটা হচ্ছে জিওগ্রাফি রাখবো। এই দিনকে আবার কি রাখবো, এই দিনকে ইংলিশ রাখবো, এই দিনকে লাইফ সায়েন্স রাখবো, আবার এই দিনকে জিওগ্রাফি রাখবো, এই দিনকে ইংলিশ রাখবো, এই দিনকে লাইফ সায়েন্স রাখবো, এই দিনকে জিওগ্রাফি রাখবো, এই দিনকে আবার লাইফ সায়েন্স রাখবো, এই দিনকে ইংলিশ রাখবো, এই দিনকে ইংলিশ রাখবো, এই দিনকে জিওগ্রাফি রাখবো, আবার এই দিনকে কি করব, ইংলিশ। অর্থাৎ স্যাটারডের দিন তাড়াতাড়ি স্কুল ছুটি যাচ্ছে, এই দিনকে আমরা ইংলিশ, জিওগ্রাফি প্লাস লাইফ সায়েন্স 3টেই রাখবো। বুঝা গেল? আমি জানি তোমাদের এই সানডে সারাদিন ছুটি থাকে, কিন্তু সারাদিন ভীষণ চাপ, সানডের দিন বেশি টিউশন থাকে, তো ওই জন্য সানডের দিনে বেশি চাপ দিচ্ছি না, আমি চাপটা মেনলি স্যাটারডের দিন দিলাম। তাহলে এইটা তোমাদের রুটিন এইরকম ভাবে চলবে। একটা জিনিস মনে রাখবে, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। মানে রাজা কিন্তু নিজের দেশে পূজিত হয়, অর্থাৎ রাজাকে নিজের দেশে সবাই সম্মান করে। যে বিদ্যান, যে জ্ঞানী, তাকে কিন্তু সব জায়গায় পুজো করা হয়। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কিন্তু যে গোটা পৃথিবীতে পুজো করা হয়। যে জ্ঞানী, আগেকার দিনে জ্ঞানীর পাও রাজা ছুতো, তাহলে তোমাকে জ্ঞানী হতে হবে। তুমি যদি তোমার যদি নলেজ থাকে, তুমি কিন্তু সবার সেরা হবে। আর এই রুটিনটা তোমরা যদি ফলো করো, তোমরা আমি কথা দিচ্ছি 90% অ্যাবাভ মার্কস পাবে। এরপরে 90% অ্যাবাভের ওপর কিভাবে ইনক্রিজ করবো এর ভিডিও আমরা আস্তে আস্তে নিয়ে আসবো। আর তোমাদের যেই পার্টটা ডাউট আছে ওই পার্টটা আমাদের কমেন্ট করে জানাও, সেই পার্টের ভিডিও আমরা নিয়ে আসবো। ঠিক আছে?
আর তোমরা যদি আমাদের ওই যে বললাম মক টেস্ট চাও, যে মক টেস্টের ভিডিও কোশ্চেন আনসার আমি সলভ করে দিই, তোমাদের গ্রুপে দিই, তো এইগুলো তুমি আমাকে কমেন্ট করো। আমি বললাম যে 10টা মক টেস্টের কমেন্ট আছে, আমরা মক টেস্টের পেপার দেওয়া শুরু করব। তাহলে এইটা ছিল তোমাদের রোড ম্যাপ, তোমরা কিভাবে এই 6 মাস চলবে, কিভাবে প্রিপারেশন নেবে। আর পুজোর কদিন তোমরা মেনলি দুর্গা পুজোর ওই 4 দিন 5 দিন ছুটি নিতে পারো, যেহেতু সপ্তমী বা 2 দিন ছুটি নিতে পারো। ওই 5 দিন ছুটি নাও, আমি বলবো না পুজোর দিনও বড়, অত বড় বিদ্যান হয়েও না। পুজোর দিন ছুটি নাও, নিজের মাইন্ডেরও তো ফ্রেশ দরকার। তো পুজোর দিন ছুটি নাও, বাকি কদিন ভালোভাবে পড়ো। তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিও।